নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব আগস্ট মাস নিয়ে। এই আগস্ট মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 10টি ঘটনা ঘটবেই। এই 10টি দিক, 10টি অবস্থান, 10টি প্রেক্ষাপট নিয়েই আজকের আমার আলোচনা। আমার আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, সুতরাং কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে কাউকে নিয়ে আলোচনা বা কারোর সম্পর্কে আলোচনা কখনোই কিন্তু করা সম্ভব নয়। যদি স্পেসিফিক ভাবে জানতে হয় তাহলে কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন যদি আপনি মনে করেন যে আমার কাছে আসবেন, স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে আসবেন, তাহলে আমার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো না মানতে পারলে আসবেন না, নিয়মগুলো মানতে পারলে তবেই আসবেন। প্রেডিকশনের ক্ষেত্রে প্রথমত আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয়ত, হাতে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, তারা কখনোই কিন্তু আমার চেম্বারে আসবেন না। তৃতীয়ত, যেহেতু আমার চেম্বার ফিস অনেক বেশি, 3000 টাকা, তাই জন্য যাই একটু জেনে আসি, অর্থ খরচ করতে আসবেন না। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি বলবেনই না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভিটিকে নিয়ে তিনি বলবেন, ফাইন্ড আউট করবেন, বিশ্লেষণ করবেন। এবার আপনি শুনলেন, জানলেন, বাড়ি চলে গেলেন, তারপর ও ভাগ্যে যা আছে তাই হবে বলে আপনার যে দোষগুলো, নেগেটিভিটি গুলোকে আপনি খণ্ডন করলেন না। এতটাই ক্যালাস এবং কেয়ারলেস যদি আপনি হন, তাহলে আপনি কখনোই আমার চেম্বারে আসবেন না। আপনি যদি অত্যন্ত সিরিয়াস হন, তার কারণ মানুষের জীবনে কম্প্রোমাইজ, জীবনের সাথে কম্প্রোমাইজ কখনো করতে নেই। তাহলে আমি জানলাম নেগেটিভিটিটা যুদ্ধকালীন তৎপরতায় আমি যদি সেই নেগেটিভিটিকে অফ করি, রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে, মানে দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু আমি রেমেডিটা নেব এবং ইমপ্লিমেন্ট করব আমার জীবনে। এতটাই সিরিয়াস যদি আপনি হন, তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন। তা না হলে অহেতুক বেকার অর্থ খরচ করতে আমার কাছে আসবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রথম যে অবস্থানটাই লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা ইনক্রিজ করবে। আজকে আগস্ট মাস পড়েই গেছে, সুতরাং এই আগস্ট মাসে কিন্তু ইনক্রিজ করবে। মঙ্গল বুধের একত্রীকরণ কি করে? আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার ব্রেন ওয়ার্ক, বিবেচনা যেটাকে সঠিক বলে মনে করছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে সেই সঠিক জিনিসটাকে প্রতিস্থাপন করার কোনো ইচ্ছে আমার থাকবে না।
একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি বুঝতে পারছি সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আমি বুঝতে পারছি নেশা করা আমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আমি বুঝতে পারছি ভুলভাল লটারিতে টিকিট কেটে বা জুয়া সাট্টায় আমি টাকা ঢেলে আলটিমেট আমার টাকাটা আস্তে আস্তে চলে যাচ্ছে। আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার বিবেচনা বুঝতে পারছি এইগুলো ভুল, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে আমি কিন্তু সেইগুলোই করছি। নয় মদ খাচ্ছি, নয় গাঁজা খাচ্ছি, নয় সিগারেট খাচ্ছি, নয় জুয়া লটারি কেটে সর্বশান্ত হচ্ছি বা শরীর খারাপ করছি। তাহলে এই যে আমার বুদ্ধি, আমার যুক্তি, বিবেচনা যে পথে হাঁটছে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু সেই পথে হাঁটছে না, ভিন্ন পথে হাঁটছে। এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে আগস্ট মাসে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে সেকেন্ড হাউস অতীব উচ্চস্থ হয়ে গেছে এবং সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু সূর্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছে। সুতরাং আর্থিক জায়গা, সঞ্চয়ের জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করলেও বিশেষ করে ফিনান্সিয়াল দিক দিয়ে উন্নতির জায়গা সুস্পষ্ট। কিন্তু সেই সূর্যকেই যদি লক্ষ্য করা যায় শনি দ্বারা পীড়িত হয়ে যাচ্ছে, গ্রহণদোষ সৃষ্টি হচ্ছে। সুতরাং যতটা উন্নতি আমার হতো ততটা উন্নতি আমি বা উন্নত বা সফল আমি হতে পারলাম না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফ্লাকচুয়েশন ক্রিয়েট করার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথেও কিন্তু গ্রহণদোষ সৃষ্টি হচ্ছে, কেননা শনি এবং সূর্যের একত্রীকরণের নেগেটিভ ইনফ্লুয়েন্স 3 নাম্বার 4 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটাতেও কিন্তু সেলফ কনফিডেন্স ডিটোরিয়েট করে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা ড্যামেজ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং হ্যাপাজার্ডলি সবকিছু বিচার বিশ্লেষণ করছি, কাজকর্ম করছি, স্ক্যাটারলি মুভ করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আত্মবিশ্বাসের অভাব হয়ে যাচ্ছে, অন্যের দ্বারা চালিত পরিচালিত হবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতাটা পাচ্ছি, আরো সফলতার জন্য নিজেকে প্রস্তুত করা, সেই প্রস্তুতিতে কিন্তু খামতি মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত, মাতৃ প্রভাব নেগেটিভ হয়ে যাচ্ছে, অসুস্থতার জায়গা, আনহ্যাপি হয়ে যাবার জায়গা, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে কিন্তু বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, শ্রদ্ধা, রেসপেক্টের জায়গা ডিটোরিয়েট করে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত সম্পর্ক, অন্যের দ্বারা ভাঙন সৃষ্টির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি কিছু বলতে চাই আমার ওয়াইফকে, ওয়াইফ শুনতেই চাইবে না, বা ওয়াইফ কিছু বলতে চাই, আমি শুনতেই চাইবো না, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এই পুরো খেলাটা নিয়ন্ত্রিত করবে কিন্তু মন, চন্দ্রের প্রভাব এখানে রয়েছে। তাহলে আমার মন, মানসিকতা, দৃষ্টিভঙ্গির মধ্যে স্বচ্ছতা, সরলতা এবং একজন আরেকজনকে রেসপেক্ট করা, সেটাকে আনা ভীষণ প্রয়োজন। কিন্তু গ্রহণ দোষও কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে নেগেটিভ অর্থে। আমি আমার ওয়াইফের কাছে গিয়ে সরি বললেই আমার সম্পর্কটা টিকে যেত, সেটা বললাম না, আস্তে 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 দেখা যাচ্ছে ফাটল তৈরি হলো, সেপারেশন, ডিভোর্স। যে কোনো সুস্থ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই যে একটা ছোট্ট সরি বললেই সবকিছু হয়ে যায়, সেটা না বলার জন্য একটা সম্পর্কে ক্র্যাক হয়ে গেল, আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো। এটা কিন্তু মাতৃতুল্যকেও বা মায়ের সাথেও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবার যদি খুব ভালো মতন 5th হাউসকে লক্ষ্য করা যায়, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 5th হাউসেও কিন্তু হিট করছে বৃহস্পতি, টেরিফিক। কিন্তু গ্রহণ দোষের আন্ডারে বৃহস্পতি চলে গেছে,
তাহলে আমার বুদ্ধিকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো না। আমার সন্তানের জায়গা, সন্তান থেকে ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়া, পারিবারিক অশান্তির জায়গা, শান্তি বিঘ্নিত হওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। সফলতা হাতে এসেও কিন্তু স্লিপ করে বেরিয়ে চলে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস। 6 নম্বর ঘরকে প্রভাবিত করছে কিন্তু রাহু, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি লক্ষ্য করা যায়, চন্দ্র মঙ্গলের ইম্প্যাক্ট পজিটিভ, কিন্তু সেখানে বুধও বসে রয়েছে। তাহলে সবচাইতে ভাইটাল যেটা, সরকারি চাকরি ছাড়া করব না ভুল। এই আগস্ট মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সরকারি চাকরি পাওয়া, সরকারি চাকরিতে খুব আনন্দ পাচ্ছি, বরং মোনোটোনাস একঘেয়েমি লাগবে। শুধুমাত্র সিকিউর চাকরি সেটাই শেষ কথা, আলটিমেট সরকারি চাকরির সঠিক প্রবণতা, উন্নতির জায়গা, ইনক্রিজ করা লক্ষ্য করা যাচ্ছে না। ফার্স্ট। সেকেন্ড কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে, বেসরকারি চাকরি বা আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে, অনেক দূরবর্তী স্থানে যদি আমি চাকরি করি, টেরিফিক জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার যে মাতৃভাষা, সেই মাতৃভাষা ব্যতীত আমি যদি বিদেশি ভাষা রিলেটেড কোনো কাজ করি, অর্থাৎ কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছি, টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। এবং রাহু মঙ্গলের ইম্প্যাক্ট ফার্স্ট হাউসকেও হিট করছে। তাহলে এমন কোন জায়গা যেখানে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ আছে, প্রতি মুহূর্তে কিন্তু নিজেকে প্রমাণ করার তাগিদ আছে, সেখান থেকে কিন্তু উন্নতির জায়গা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিজনেসের জায়গাটা আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি। টেরিফিক, টেরিফিক এবং টেরিফিক, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুক্রের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে গেছে, কিন্তু শুক্রের এই অবস্থানই কিন্তু 12 নম্বর ঘরকেও দৃষ্টি প্রদান করে কেতুকে নিচস্থ করে দিচ্ছে। সুতরাং কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ জীবন বা বৈবাহিক জীবন একদম পজিটিভ নয়। যদি খুব ভালো মতন 8 নম্বর ঘরকে লক্ষ্য করা যায়, মারক স্থান, অসুস্থতা ইনক্রিজ করতে পারে, ঋণ করছি, ঋণের পিঠে ঋণ চাপতে পারে, আমি যে কোনো সুযোগ পাচ্ছি, অপরচুনিটি একদম মুখের কাছে এসে ফসকে যেতে পারে, অপরচুনিটিকে আমি কাজে লাগাতে পারছি না, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। শত্রুরা আমার ক্ষতি করে ফেলছে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। অসুস্থতা দ্বারা ভুল চিকিৎসা বা অনেক অর্থ খরচ হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 9th হাউসকে লক্ষ্য করা যায়, উচ্চ শিক্ষার জায়গাটাই কিন্তু দেখা যাচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, বা আমি একটা আগে থেকেই সিদ্ধান্ত গ্রহণ করে নিলাম, তার ফলে দেখা যাচ্ছে উচ্চ শিক্ষায় বাধা সৃষ্টি হয়ে গেল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন যদি 10 নম্বর ঘরটা দেখা যায়, 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। তাহলে সেই 10 নম্বর ঘরটা, সেখানে বৃহস্পতির ভাইব্রেশন পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু গ্রহণ দোষের আন্ডারে চলে যাচ্ছে। তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমার যে 11টা ভাব রয়েছে, প্রত্যেকটা ভাবের মধ্যে ফ্লাকচুয়েশন, এবং দেখা যাচ্ছে ভালো সিচুয়েশন, সেখান থেকে কিন্তু নেগেটিভ সিচুয়েশনে চলে গেলাম আমার জন্য, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 11th হাউসের জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমত সেলফ কনফিডেন্স, ম্যান আইডেন্টিফিকেশন এবং অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া, এবং লাক, ভাগ্য, নিয়তি, ঈশ্বরকে বেশি পরিমাণে নেগেটিভ অর্থে বিশ্বাস করা, তার ফলে আমার যে সিচুয়েশন বা অবস্থান, সেখান থেকে আমি ইনক্রিজ করতে পারছি না, সেখানে আমি রয়েছি নয় ডিক্রিজ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 12 নম্বর ঘরকে দেখা যায়, শুক্র এবং কেতুর প্রভাব, তাহলে শুক্র মানে কি লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি, আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করার স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে ওভারকাম করেও আমার নিজের ভুলেই কিন্তু আবার
অড সিচুয়েশন আমার জীবনে চলে আসছে এবং স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। আজকের মতন এটুকুই, নমস্কার।